আজ মায়ের চলে যাওয়া নিয়ে একটি শিক্ষণীয় গল্প শোনাব। মায়ের শূন্যতা। এক ছিল যুবক, নাম তার অর্ক। বাবা মারা যাওয়ার পর ছোটবেলা থেকেই মা অনেক কষ্ট করে তাকে বড় করেছিলেন। অর্ক ছিল মায়ের নয়নের মণি, আর মা ছিলেন তার পৃথিবী। মা তার সব স্বপ্ন, সব স্বাদ বিসর্জন দিয়ে অর্ককে মানুষ করছিলেন। অর্ক মাকে খুব ভালোবাসত, কিন্তু সময়ের সাথে সাথে তার সেই ভালোবাসায় যেন কিছুটা ভাটা পড়তে শুরু করল। পড়াশোনা শেষ করে ভালো একটা চাকরি পাওয়ার পর সে নিজের নতুন জীবন আর বন্ধুদের নিয়ে বেশি ব্যস্ত হয়ে পড়ল। মায়ের খোঁজখবর নেওয়া, মায়ের সাথে গল্প করা, এসব যেন তার কাছে এখন আর ততটা জরুরি মনে হতো না। মা কিছু বলতে এলেই সে বিরক্তি প্রকাশ করত। মায়ের শরীরটা ভালো যাচ্ছিল না অনেকদিন ধরেই। অর্ক জানত, কিন্তু তার কাছে অফিসের কাজ, বন্ধুদের সাথে আড্ডা, এগুলোই বেশি গুরুত্বপূর্ণ মনে হতো। মা একা একা দিন কাটাতেন, আর অপেক্ষায় থাকতেন কখন অর্ক ঘরে ফিরবে। একদিন মায়ের শরীর খুব খারাপ হলো। অর্ক সে সময় বন্ধুদের সাথে ঘুরতে গিয়েছিল। ফোন করেও মাকে পেল না। যখন সে গভীর রাতে বাড়ি ফিরল, দেখল মা বিছানায় নিথর শুয়ে আছেন। মায়ের মুখটা ছিল শান্ত, কিন্তু চোখগুলো যেন অর্কের অপেক্ষায় ছলছল করছিল। অর্ক স্তব্ধ হয়ে গেল। তার পায়ের নিচের মাটি সরে গেল যেন। মা আর নেই। তার পৃথিবীটা এক নিমেষে শূন্য হয়ে গেল। মায়ের হাতের রান্না, মায়ের আদর, মায়ের বকা, সবকিছু আজ শুধু স্মৃতি। মায়ের চলে যাওয়াটা অর্ককে এমন এক শূন্যতার মধ্যে ফেলে দিল, যা সে আগে কখনো অনুভব করেনি। মাকে যে সে কতটা অবহেলা করেছে, তার গুরুত্বটা সে জীবিত থাকতে যে কতটা বোঝেনি, তা আজ মর্মে মর্মে উপলব্ধি করল। শিক্ষণীয় দিক। এই গল্পের শিক্ষণীয় দিকটি হল, মায়ের মূল্য জীবনের সবচেয়ে মূল্যবান ধন। জীবিত অবস্থায় মায়ের যত্ন নেওয়া, তাকে ভালোবাসা, তার প্রতি কৃতজ্ঞ থাকা আমাদের একান্ত কর্তব্য। কারণ মা একবার চলে গেলে এই শূন্যতা পূরণ করার মতো আর কিছুই থাকে না। তাই সময় থাকতে মায়ের প্রতি আমাদের দায়িত্ব ও কর্তব্য পালন করা উচিত। মায়ের প্রতি আপনার ভালোবাসা প্রকাশের জন্য আপনি কি করতে চান?